আজ আমি রান্না করব নদীর পাঁচমিশালি মাছ ধুন্দুল আর আলু দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাতুল্লাহ কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা পাতিল দিয়ে দিয়েছি, তারপরে এটার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর মরিচগুলো একসাথে একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক উপকার হবে, কারণ আমি অনেক শর্টকাট রান্না করি আর অল্প মশলা আর সহজভাবে দেখানোর চেষ্টা করি। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দেব একটু, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। মশলাটা একটু ভেজে নেব তেলে, যেন মশলার কাঁচা গন্ধটা না হয়। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেশি হবে। মশলা ভালো করে কষাতে হবে। আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ মশলা যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। তারপরে একটু জিরা ধনিয়া একসাথে গুঁড়া করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিয়েছি। সুন্দর করে এখন মিশিয়ে নিব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষিয়ে এবার আমি ছোটো মাছগুলো দিয়ে দেব। নদীর পাঁচমিশালি ছোটো মাছ তুমি বলেছি, ওগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ মাছগুলো অনেক ছোট, আবার নদীর মাছ অনেক নরম হয় ছোটো মাছগুলো। একটু আলতো হাতে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব আমি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আমি। কষানোর সময় একটু বেশি লবণ দিলে মাছের ভেতরে ঢুকে এটা স্বাদ ভালো হয়। আমার কাছে এটা ভালো লাগে। আমি একটু কষানোর সময় একটু লবণ বেশি করে দিয়ে দিই, যাতে মাছের ভেতরে লবণটা একটা সুন্দর পরিমাণ মতো মিশে যায়। সুন্দর করে কষিয়ে নেব আলতো হাতে। আমার কাছে মনে হয়েছে একটু পানি লাগবে, তো আমি একটু পানি দিয়েছিলাম। সুন্দর করে কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেলে এগুলো আমি একটু উঠিয়ে রাখবো। উঠিয়ে তারপরে এটা তরকারিটা কষিয়ে তারপরে দিয়ে দিব মাছটা, কারণ এটা বেশি কষালে আবার ভেঙে যাবে। এমনিতেও নদী ছোটো মাছগুলো নরম হয় অনেক। আমি উঠিয়ে নিব মাছগুলো। উঠানো হয়ে গেলে এবার আর কি মশলার মধ্যে আমি তরকারিগুলো দিয়ে দেব। ধুন্দুল আর আলুগুলো দিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি তরকারিতে লবণ বেশি করে দিয়েছিলাম, এখানে লবণ দিইনি। একটু পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গিয়েছিল। পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে এটার উপরে মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিব। মাছগুলো ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি ধুন্দুলে পানি কম দিয়েছি, কারণ ধুন্দুল অনেক পানি ছাড়ে। ধুন্দুলের পানিতেই ধুন্দুল রান্না করা হয়ে যায়। এইটাই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দেব। মাছগুলো ছড়িয়ে দিতে হবে আলতো হাতে। তো মাছগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। মাছগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি ঢেকে দেব। মাছগুলো দেওয়ার পরে তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না। আমিও নাড়াচাড়া করিনি, কারণ তরকারি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। আমি একটু ঢেকে দিয়েছি। দেখেন ধুন্দুলে কত পানি ছেড়েছে, কতগুলো পানি উঠেছে। এবার আমি একটু পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার করে ভেজে ওটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, যেন তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।